ধরনের ঘর আল্লাহর আযাবের উপযুক্ত হয়ে যায়, রহমতের ফেরেশতা হাজার চেষ্টা করেও এই ঘরগুলোতে রহমত নিয়ে প্রবেশ করতে পারে না এবং বাধা থাকে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর গজব আযাব আসতে আর কিচ্ছু লাগে না, শুধু দুইটা কাজ থাকলেই হয় ওই ঘরগুলোতে। মারাত্মক একটা বিষয়। এই জিনিসগুলা সিরিয়াসলি নেই না দেখে সংসারের মধ্যে অশান্তি হয়। এই জিনিসগুলোতে আমরা সিরিয়াস না দেখে আমাদের সংসারে কোনো বরকত থাকে না। জরুরি বিষয় তার মধ্যে এক নাম্বার, এমন পরিবার যেই পরিবারের মধ্যে আপনার হারাম জিনিস ওপেনলি হয়। হারাম জিনিস ওপেনলি বলতে ধরেন আপনি কথার কথা, ফর এক্সাম্পল আপনি হয়তো গান শোনেন, বাজে গান যেগুলো হারাম গান, অথবা আপনি যে কোনো নাটক সিনেমা দেখেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, কিন্তু এটা আপনি ব্যক্তিগতভাবে করেন, আপনি একাকী করেন, এটা কোনো প্রকাশিত গুনাহ না, এটা কিন্তু একরকমের পাপ। আল্লাহ চাইলে এই পাপ আপনার মাফ করে দিতে পারে। বাট এটা যখন এমন হয় ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখেন, একসাথে সিনেমার একটা পরিবেশ বানায় ফেলছেন, যেই ঘরটাকে একটা গুনাহ করার পরিবেশ দিয়ে দিয়েছেন, মানে ঘরে গুনার একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন। এরকম ঘর যেগুলো, এগুলো আল্লাহর গজবের আযাবের উপযুক্ত হয়, যেখানে গুনাহের পরিবেশ তৈরি হয়ে যায় এবং এটা খুব একদম আমোদের সাথে করা হয়। এটা মারাত্মক একটা বিষয়। দুই নাম্বার হচ্ছে যেই পরিবারের মধ্যে হারাম যে জিনিসগুলো করা হয়েছে, যেমন যে জিনিসের কারণে রহমতের ফেরেশতা আসে না, যেমন ছবি মূর্তি থাকা, অথবা বিভিন্ন শোপিস যে রয়েছে প্রাণীর আকৃতি সমৃদ্ধ এই জিনিসগুলো রয়েছে, অথবা নেশাদার দ্রব্যের বিষয় রয়েছে যে পরিবারের মধ্যে, এই পরিবারেও আল্লাহর রহমত আসে না, বরং আযাবের উপযুক্ত হয়ে যায়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাদখুলুল মালাইকা লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন কালবু সূরা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে ছবি এবং মূর্তি থাকবে। যেই ঘরের মধ্যে মূর্তি থাকে, বাইতুন কালবি ও সূরা, কুকুর থাকে অথবা ছবি মূর্তি থাকে, এরকম ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না।